হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো। লেসন 1, দ্য উইন্ড ক্যাপ, রাইটার জেন বোলেন। আজকে আমি কয়েকটা অ্যাক্টিভিটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে বন্ধুদের জন্য, একটা লাইক দেবে আর কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। দেখো আমি পড়ানো শুরু করছি। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিকটাতে দাগ দিতে হবে। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ ডক্টর, স্পোর্টসম্যান না সেলর? সেলর, নাবিক। মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল ফুড ফ্লাওয়ার, সয়েল মাটির গন্ধ। তারপর দেখো, জন পুট দ্য টার্টেল অন হিজ ব্যাক, হেড না হ্যান্ড? কোথায় বসিয়েছিল? মাথাতে, হেড। দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস এজ নেম হার্টস ডেজার, উত্তরটা হবে হার্টস ডেজার। এগুলো তোমরা ভালো করে পড়বে, এগুলো খুব পরিষ্কার আসে তোমাদের। অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। কয়েকটা সেন্টেন্স আছে, তোমাদের বইটা বার করবে, দেখবে অর্ডার অনুযায়ী করতে হবে, নাম্বারিং করতে হবে। আমি এটা লিখিনি, তোমরা তোমাদের বইটা বার করবে, আমি উত্তরটা করে দিয়েছি। দেখো, একেরটা হবে 2 নম্বরে, 2-এরটা হবে 1 নম্বরে, আর 3-এরটা 4 হবে, 4-এরটা 3 হবে, 5-এরটা 6, 6-এরটা 5, এভাবে তোমরা করে নেবে বইয়ে। তারপর দেখো অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের উত্তর দিতে হবে। Why do you think John thought that the turtle would be shape on his head? তোমার কেন মনে হয় জন ভেবেছিল যে তার মাথার ওপর কচ্ছপটি নিরাপদ থাকবে? উত্তরটা দেখো, since John was plowing the land, putting the turtle on the ground was not safe, for it could have been easily run over by his plow, so he placed it on his head as he knew it would be safe there. বাংলাটা বলে দিচ্ছি দেখো, যেহেতু জন জমিতে লাঙল চালাচ্ছিল তাই কচ্ছপটিকে মাটিতে রাখা নিরাপদ ছিল না, কারণ ওটা সহজে তার লাঙলের তলায় চাপা পড়ে যেতে পারত। তাই সে ওটাকে মাথার ওপর রেখেছিল, কারণ সে জানতো যে কচ্ছপটা ওখানে নিরাপদে থাকবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের বইয়ে থেকে নিয়ে এটা সেন্টেন্সটা কমপ্লিট করতে আমি তোমাদের করে দিয়েছি, তোমরা দেখো। দ্য ক্যাপ দ্যাট সেলার্স মোস্ট রেজার ওয়াজ গিফটেড টু জন বাই দ্য ফেয়ারি ম্যান। তারপর দেখো, সিইং এ শিপ অ্যানকোর্ড নিয়ার দ্য শোর, জন রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং। তারপর আছে, বাই টুইস্টিং দ্য ক্যাপ জন কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড। তারপর দেখো, জন ডিজায়ার্ড টু সি দ্য ল্যান্ড বিকজ হি হ্যাড নট সেট ফুল অন ল্যান্ড ফর 1 year and a day। তারপর দেখো অ্যাক্টিভিটি 5, তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে অ্যাক্টিভিটিগুলো মিস করে যাবে। এই লেসন থেকে অনেক তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, হোয়াই ডিড দ্য ফেয়ারি ম্যান অফার জন দ্য উইন্ড ক্যাপ, কেন পরিমানবটি জনকে হাওয়ার টুপিটি দেওয়ার প্রস্তাব দিয়েছিল? উত্তর দেখো, দ্য ফেয়ারি ম্যান অফার্ড জন দ্য উইন্ড ক্যাপ বিকজ হি ওয়াজ থ্যাঙ্কফুল টু জন ফর হিজ কাইন্ডনেস। পরিমানবটি জনকে হাওয়ার টুপিটি দেওয়ার প্রস্তাব দিয়েছিল জনের দয়ার জন্য, তার প্রতি ধন্যবাদ স্বরূপ। তারপর দেখো, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন দ্যাট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য উইন্ড ক্যাপ। এর বাংলাটা হবে, হাওয়া টুপিটির সঙ্গে কি সতর্কবার্তা জড়িয়েছিল? দেখো উত্তরে দেখো, দ্য কন্ডিশন ওয়াজ দ্যাট নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি able to take it off from John's head.
সতর্কবার্তা এটাই ছিল যে যে কোনো মানুষের হাত বন্ধনও জন ও মাথা থেকে টুপিটি খুলে নিতে পারবে না কখনো। হাত কখনো জনের মাথা থেকে টুপিটি খুলে নিতে পারবে না, এটাই ছিল এর বাংলা অর্থটা। হোয়াই ডিড জন বিকাম পপুলার উইথ দ্য স্যালোর্স? জন কেন নাবিকদের সঙ্গে জনপ্রিয় হয়ে উঠেছিল নাবিকদের মধ্যে? দেখো, জন বিকাম পপুলার উইথ দ্য সেলার্স বিকজ ইট ওয়াজ উইন দ্যাট দ্য সেলার্স কল্ড ফর অ্যান্ড জন কুড সাপ্লাই উইন্ড অ্যাজ ডেজার্ট। কারণ জন নাবিকদের মধ্যে জনপ্রিয় উঠেছিল, নাবিকরা বায়ু চাইতো আর সে নাবিকদের ইচ্ছা মতো বায়ুর যোগান দিতে পারত। তারপর দেখো অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সে, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার। এখানে ট্রু ফলস লিখতে হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো, জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, ফলস হবে। এবার সাপোর্টিং হবে জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। তারপর দেখো, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং, এটা ট্রু হবে। সাপোর্টিংয়ে দেখো, ওয়ান কোয়াইট afternoon John lay fast asleep and fell to dreaming again. Consequently, the cap on his head twisted round and about. It called up a squall from the clear sky that hit the ship without a warning. তারপর দেখো, দ্য ক্যাপ্টেন ওয়াজ এংরি উইথ জন, ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, ইন অ্যাঙ্গার দ্য ক্যাপ্টেন grabbed John by the tail of his striped cap, twisted him thrice and flung him out to the sea. তারপর দেখো, জন did not return the wind cap to the ferryman, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দেখো, জন placed the wind cap under a stone where he knew the ferryman would find it. তারপর দেখো অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, why did the sailors try to rip off the cap from John's head? কেন নাবিকরা জনের মাথা থেকে টুপিটা ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল? উত্তরটা দেখো, the sailors tried to rip off the cap from John's ship to stop the squall because the wind had been whirling about the ship, tearing the sails and snapping the parts. উত্তরে দেখো, নাবিকরা জনের মাথা থেকে টুপিটা ছিঁড়ে ফেলার চেষ্টা করছিল ঝড়টা থামাতে, কারণ ঝোড়ো বাতাস ঘূর্ণির মতো জাহাজটির চারদিকে ঘুরে জাহাজের পাল ছিঁড়েছিল এবং মাস্তুল ভেঙে দিচ্ছিল। তারপরে প্রশ্নটা দেখো, হাউ ডিড জন ডিভাইড হিজ টাইম বিটুইন ল্যান্ড অ্যান্ড সি? কীভাবে জন ডাঙায় ও সমুদ্রে ভাগাভাগি করে সময় কাটাতো? উত্তরে দেখো, জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড হাফ অন দ্য শোর। বাংলাটা হবে, জন বছরের অর্ধেক ভাগ একটি জাহাজে আর অর্ধেক ভাগ স্থলে কাটাতো। তারপর দেখো, ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। এটা বলেছে, তোমার কি মনে হয় জনকে ক্যাপ্টেন টার্টেল বলা ঠিক? কারণ দেখাও। স্পেন্ডিং হাফ দ্য ইয়ার অন এ শিপ অ্যান্ড দ্য আদার হাফ অন ল্যান্ড, জন ওয়াজ অ্যাজ মাচ অ্যাট home on the water as he was on the land, so he was rightly called Captain Turtle. এর বাংলাটা দেখো, বছরের অর্ধটা সময় একটি জাহাজে করে বাকি অর্ধেকটা সময় ডাঙায় অতিবাহিত করে। জন জলে যতটা স্বচ্ছন্দ ছিল ততটাই ছিল ডাঙায়, ফলে যথার্থভাবে তাকে ক্যাপ্টেন টার্টেল বলা হতো। তারপরে দেখো, হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান? কেন জন হাওয়া টুপিটা পরিমাণবটিকে ফেরত দিতে চেয়েছিল? উত্তরটা দেখো, দ্য ক্যাপ কজ এ লট অফ ট্রাভেল নিয়ারলি টেকিং জনস লাইফ, সো হি ডিসাইডেড টু রিটার্ন দ্য প্রাইসড ক্যাপ টু দ্য ফেয়ারিম্যান অ্যান্ড স্যাড অ্যাজ অ্যান অর্ডিনারি ম্যান। বাংলাটা দেখো, টুপিটা যথেষ্ট সমস্যার সৃষ্টি করেছিল, এমনকি জনের মৃত্যু ঘটতে পারত, তাই সে ঠিক করেছিল পুরস্কৃত টুপিটা পরিমাণবকে ফেরত দেবে আর সাধারণ মানুষের মতো সমুদ্র যাত্রা করবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স দ্যাট সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগান ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল কন্টিনিউ। এর বাংলাটা হচ্ছে যে,
বাক্যের সেই সব ভার্বগুলি নিচে দাগ দাও যা অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে, সেরকম কোনো কাজকে বোঝায়। এখানে দেখো, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 hours। এখানে হ্যাভ বিন ট্রাভেলিংয়ের নিচে দাগ দেবে। কেমন? হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। এখানে হ্যাভ বিন ডুইংয়ে আন্ডারলাইন করবে। দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। হ্যাজ বিন স্লিপিং, এগুলো সব কী বোঝাচ্ছে? ভার্ব বোঝাচ্ছে, যেগুলো অতীতে শুরু হয়েছে, এখনও চলছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8Bতে কী বলছে? অ্যাক্টিভিটি 8Bতে তোমাদের বইটা বার করবে, আমি এটা লিখিনি হেডিংটা, এটা বাংলাটা আমি বলে দিচ্ছি। বাক্যে সেই সব ভাবগুলি নিচে দাগ দাও যা অতীতে কোনো এক নির্দিষ্ট সময়ের আগে শুরু হয়েছে এবং ওই সময় অবধি চলছে তা বোঝায়। দেখো, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম। এখানে হ্যাড বিন প্লেয়িংয়ে আন্ডারলাইন করবে, যেহেতু এটা ক্রিয়া বোঝাচ্ছে, ভাব বোঝাচ্ছে। দেখো, হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল হি হ্যাড বিন টিচিং ইন এ স্কুল দেয়ার ফর 5 years। তাহলে এখানে হবে হ্যাড বিন টিচিং। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এগুলো সব গ্রামারের, এগুলো এখান থেকে খুব আসে, তোমরা প্র্যাকটিস করবে, পড়াটা করে নেবে ভালো করে। কেমন? দেখো, রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 years সিন্স আই মেট হার। এটা হবে হ্যাড বিন স্টাডিং। এই অ্যাক্টিভিটিগুলো তোমরা করবে গ্রামারের। কেমন? এগুলো ভালো করে পড়বে, এগুলো খুব পরীক্ষাতে আসে। তারপর দেখো অ্যাক্টিভিটি 8C। 8Cতে আমি হেডিংটা দিই নাই, এখানে বাংলাটা দেখো বলে দিচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। দেখো, দ্য রেন ড্যাশ হোয়েন আই লেফট হোম। এখানে ব্র্যাকেট আছে পোর, এটা দিয়ে করতে হবে। দেখো, দ্য রেন হ্যাড বিন পোরিং হবে। কেমন? তারপর আছে দ্য ইঞ্জিনিয়ার্স, দ্য ড্যাশ আছে দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থ বিল্ড আছে, এটাকে চেঞ্জ করতে হবে। দেখো, দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন বিল্ডিং হবে। তারপর দেখো, দ্য পারফর্মার্স সিন্স ইভিনিং সিং আছে, তাহলে এটা হ্যাভ বিন সিঙ্গিং হয়ে যাবে। অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ আছে পোয়েমস ফর 1 month। রাইট আছে, এটা চেঞ্জ করে কী হবে? হ্যাড বিন রাইটিং হলো। এবার দেখো অ্যাক্টিভিটি 9। এখানে হেডিংটা 9-এর হেডিংটা আছে নিচে দাগ দেওয়া শব্দগুলি তাদের বিপরীত শব্দ করতে হবে, যেটা দাগ দেওয়া আছে তার বিপরীত করতে হবে। তোমরা বইটা দেখবে, আমি লিখিনি কি হেডিংটা, হ্যাঁ তোমরা দেখে নেবে। এখানে বলছে জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। ওবেড মানে বাধ্য, তাহলে ওবেডটা হবে ডিসওবেড, বিপরীত হয়ে যাচ্ছে, ডিসওবেড মানে অবাধ্য। তারপর আছে জন বিগান হিজ ফার্স্ট এভার সি ভয়েস। বিগানটা হবে আরম্ভ, তাহলে ফিনিশড হবে শেষ। তারপর আছে হি বিকাম ভেরি পপুলার উইথ দ্য সেলার্স। পপুলার মানে জনপ্রিয়, আনপপুলার মানে যেটা জনপ্রিয় নয়। তারপর হচ্ছে ইন জনস ড্রিম দ্য সিজন টার্নড র্যাপিডলি মানে তাড়াতাড়ি, তাহলে র্যাপিডলিটা হবে স্লোলি। কেমন? এইভাবে তোমরা এই অপোজিটগুলো করে নেবে। আজকে আমি অ্যাক্টিভিটি 9 পর্যন্তই তোমাদের করালাম। বাদ বাকি অ্যাক্টিভিটিগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। আর যারা এখনও পর্যন্ত করনি তারা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুবান্ধবদের জন্য, একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্টস করবে। কেমন? ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।